হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কত ব্যথা কত ভাবে শুয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম, লাহু মাখা মুহাম্মদ প্রাণেতে হাজরা। ও আল্লাহ ক্ষমা কর তায়েফবাসী, ওরা বোঝেনি যে আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له. وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب
طبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على রিভার মিক্সার আর রিভার দিন اللهم صل على وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে শুয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম লাহু মাখা মুহাম্মদ প্রাণেতে হাজরা ও আল্লাহ ক্ষমা কর তায়েবাসী ওরা বুঝেনি যে আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা
চিনল না সে আলো, দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে। ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা, এই কো কমে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আপনারা বলতেছি মিক্সার দিতে, আপনি মিক্সার দেন না কেন? রিভার্ব দিতে পারেন না? রিভার্ব মিক্সার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আওয়াজে মনে হয় না যে টেরিবাজার মানুষ সবাই ভালো আছে। আপনারা সবাই কেমন আছেন? এখন বোঝা যায় ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে, ভালো আছেন আপনারা সবাই। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? সকল নেয়ামতের মালিক কে? বলেন। সে আল্লাহর প্রতি নেয়ামতের শুকরিয়া আদায় করতে রাজি আছেন সবাই? চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ
বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু, লাকাল হামদ ইয়া রব। একসাথে ইয়া রব, কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? খাওয়ার শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? ওজনে কম দেওয়ার সময় কার? হ্যাঁ, ওজনে কম দেওয়া যাবে? যতই মানুষদেরকে ঠকান, আপনাকে ঠকানোর জন্য বসে আছেন একজন, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, তিনি আপনার বিচার করবেন। তার উপরে আর কোনো বিচারক নেই, তিনি সকল বিচারকের বিচারক। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য খবরদার, ওজনে কম দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে ইনসাফওয়ালা ব্যবসায়ী বানাক, আমরা বলি আমিন। আর একবার বলেন আমিন। আপনারা দীর্ঘ সময় পর্যন্ত বসে আছেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে পবিত্র মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। যারা আয়োজন করেছেন, আল্লাহ আয়োজনকে তুমি কবুল করো। আবার বাম পাশে বসে আছেন সভাপতি আলহাজ আব্দুল মান্নান সাহেব, সভাপতি টেরিবাজার ব্যবসায়ী সমিতি এবং আজকের এই মাহফিলেরও সভাপতি। আল্লাহ তাকে জান্নাতের সভাপতি হিসাবে কবুল করুন। এরপরে সঞ্চালনায় আলহাজ আবুল মনসুর সাহেব। এরপরে আমার আগে যিনি কথা বলেছেন মোহাম্মদ, প্রধান অতিথি লিয়াকত আলী খান। এরপর আমার ভাই কথা বলেছেন, ভাইয়ের নামটা কোথায় আছে? মুস্তাক আহমদ ভাই। জি, খুব চমৎকারভাবে আপনার আয়োজনটা সাজিয়েছেন। আল্লাহ যেন এই আয়োজনকে কবুল করে। আপনারা কথা বলতে পারেন নাই, এই জন্য মনে খুব কষ্ট, ঠিক না? সবাই কয় ঠিক। আপনারা যদি সবাই এখানে কথা বলতে লাগেন তে তো মাহফিলের 12টা বেজে যাবে, মাহফিল আর করার কোনো সুযোগ হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। আপনাদের এই মাহফিল কি এটা প্রথম? এর আগে কত বছর? প্রতি বছর? তো কত বছর হয়েছে এটা দেওয়া নাই, যাক আমি পড়তে পারছি না। তো যারাই যেখান থেকে কথা বলেছেন, কোরআন থেকে কথা বলেছেন, আল্লাহ প্রত্যেকের কথা আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। কথা বলেছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি, আপনাদের চট্টগ্রামেরই মানুষ, খুব চমৎকার কথা বলেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুক, বলেন আমিন। আমি একটু সময় পেয়েছি আপনাদের সামনে কথা বলা, তবে লং টাইম পর্যন্ত আজকে কথা হবে না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কথা কখনো বলতেন না। সময় কম নিয়ে আমি কথা বলবো, যেহেতু এখন বাজে 12টা কাছাকাছি, প্রায় 11টা, কত প্রায় 28। মাহফিল কত তারিখ? কত তারিখ? 30 তারিখ। জি, মাহফিল যেহেতু 29 তারিখ, আমরা 29-এর ভিতরেই ছেড়ে দেব। 30-এ যাওয়া যাবে, সেটা আরেকটা তারিখ। এজন্য আমরা 30-এর ভিতরে যাব না, 29-এর ভিতরে আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই পড়ছেন না ইনশাআল্লাহ? আমি জানি কেন পড়ছেন না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের আগে তিনি খাবার খেতেন, সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা খাই কয়টায়? রাতের 12টা, 1টা, 2টা। রাসূল এশার নামাজের আগে খাবার খেতেন, এশার নামাজ পড়ে তিনি ঘুমিয়ে যেতেন, সুবহানাল্লাহ বলবেন না? এশার নামাজ পড়ে তিনি ঘুমাতেন, মধ্যরাতে তিনি ঘুম থেকে জাগতেন। এশার নামাজের আগে খাবার খেতেন, এটা সুন্নাহ। এশার নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন, এটাও সুন্নাহ। মধ্যরাতে জাগতেন, এটাও সুন্নাহ, সুবহানাল্লাহ বলেন। 12টার পর যদি আমরা ঘুমাই, ফজরের নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ?
পারবেন? কথা বলেন, পারবেন? আজকে না হয় পারবেন, প্রতিদিন পারবেন? সম্ভব নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের আগে উনি খাবার খেতেন, এশার নামাজ পড়ে উনি ঘুমিয়ে যেতেন, মধ্যরাতে উনি ঘুম থেকে জেগে নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। কোনো ওযুর প্রয়োজন ছিল না, কোনো ওযু ছিল না তার। কারণ রাসূল বলতেন, আমি যখন ঘুমাই আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর খোলা থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কি এই ঘুম আছে? কথা বলেন, আমরা কি এইভাবে ঘুমাইতে পারি? না, আমাদের চোখও ঘুমায়, অন্তরও ঘুমায়। চোখও ঘুমায়, অন্তরও ঘুমায়। আমাদেরকে কিভাবে ধোঁকা দেয় ঘুমের ভিতরে আল্লাহই জানে, আর আমি নিজেই জানি। ঠিক না বা ঠিক? কত ধোঁকা খায় আমরা এই ঘুমের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো শয়তান ধোঁকা দেওয়া সম্ভব ছিল না। রাসূল এশার নামাজের আগে খাবার খেয়ে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন, মধ্যরাতে ঘুম থেকে উঠতেন, সোজা নামাজে দাঁড়িয়ে যেতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? নামাজে দাঁড়াতেন। নামাজ শেষ উনি দুই হাত তুলতেন, নিজের বিবির জন্য দোয়া করতেন, নিজের সাহাবেদের জন্য দোয়া করতেন, জীবিতদের জন্য দোয়া করতেন। তিরমিজির বর্ণনা এসেছে একটা দোয়া তিনি প্রায় করতেন, সেই দোয়াটা হলো আল্লাহুম্মা আহইনি মিসকিনা, ও আল্লাহ সারা জীবন আপনি আমাকে মিসকিন অবস্থায় রেখে দেন। সুবহানাল্লাহ বলবেন না? মিসকিন, সারা জীবন আপনি আমাকে গরিব রাখেন, ধনী বানায়েন না। আমি গরিব হয়ে থাকতে চাই, আমি ধনী হতে চাই না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহইনি মিসকিনা, ও আল্লাহ সারা জীবন আপনি আমাকে মিসকিন অবস্থায় রাখেন। ওয়াহ আল্লাহুম্মা আহইনি মিসকিনা, ও আল্লাহ সারা জীবন আপনি আমাকে মিসকিন অবস্থায় রাখেন। ওয়া আমিতনি মিসকিনা, ও আল্লাহ আমার মৃত্যুটা আপনি মিসকিন অবস্থায় দিন। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আমাকে গরিবদের কাতারে উঠায়েন। সুবহানাল্লাহ বলবেন না? তো সুবহানাল্লাহ বলতে কি টেরি বাজারে টাকা লাগে? কথা বলেন, টাকা লাগে? একবার আওয়াজ দিয়ে বলেন দেখি সুবহানাল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলেন দেখি আলহামদুলিল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলেন দেখি আল্লাহু আকবার। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে আল্লাহ তার আমলনামায় জমা করে দেয়। হয় নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। তাহলে হাদিসটা আপনাদের ভালো লাগে নাই? একবার সুবহানাল্লাহ যদি কেউ বলে, আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে তার আমলনামায় জমা করে দেয়, তিনি কে? তাহলে সুবহানাল্লাহ বলতে আমরা কেউ অলসতা করব? একবার যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীতে যা আছে তার চাইতে বেশি নেক আমল তার আমলনামায় জমা করে দিবেন, তিনি কে? আর একবার যদি পড়ে আল্লাহু আকবার, দুইটা ঘোড়া অথবা দুইটা উট জিহাদের ময়দানে দান করার নেক তার আমলনামায় জমা করে দিবেন, তিনি কে? আর একবার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে 4000-এরও বেশি নেক তার আমলনামায় জমা করে দিবেন, তিনি কে? এই জন্য যদিও তাসবিহগুলো ছোট, কিন্তু যদি পড়তে পারেন নেক আমল নেক দিয়ে পূরণ করে দিবেন, তিনি কে? এবার একটু মনোযোগ দিয়ে পড়েন দেখি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য যেখানেই খুশি, যেখানে হাদিসের ভালো ভালো কথাগুলো শুনবেন, যেখানে বরকতের কথা শুনবেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দান করছেন, দিচ্ছেন, 1 টাকা দান করছেন 1 লক্ষ টাকার নেক, এই জায়গাগুলোতে বেশি বেশি আওয়াজ দিয়ে পড়বেন সুবহানাল্লাহ। আরশ থেকে খুশি হয়ে যাবেন, তিনি কে? আমরা কারে খুশি করতে চাই বলেন? আল্লাহর নাম নিতে আপনাদের কেমন লাগে? দেখি আল্লাহ বলে একটা ডাক দেন তো দেখি, আল্লাহ। আর একবার জোরে আল্লাহ। পিছনের ভাইরা সহ ডাক দেন আল্লাহ। যতবার ডাক দিবেন 40টা করে নেক আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?
যতবার আপনি বলবেন আল্লাহ, ততবারই 40টা করে নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? আর যখনই বলবেন আল্লাহু আকবার, 2টা উট জিহাদের ময়দানে দান করার নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? এই জন্য রাসূল যখন মধ্যরাতে ঘুম থেকে জাগতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজ শেষ 2 হাত তুলে দোয়া করতেন একজনের দরবারে, তিনি কে? এই 2 হাত তুলে দোয়া করতেন, আর এই দোয়াটা বেশি বেশি করতেন, আল্লাহুম্মা হিন মিসকিনাও, ও আল্লাহ সারা জীবন আপনি আমাকে মিসকিন অবস্থায় রেখে দেন, ও আল্লাহ সারা জিন্দেগি ভর আপনি আমারে মিসকিন অবস্থায় রাখেন। আমার ঘরের দরকার নাই, আমার বাড়ির দরকার নাই, আমার টাকার দরকার নাই, আমার সম্পদের দরকার নাই, আমার অমুকের দরকার নাই, আমার তমুকের দরকার নাই। রাসূলের অমুক খেজুর বাগান নিজের নামে ছিল, একটা খেজুর বাগানও আমার রাসূলের নামে নাই। ঠিক না বে ঠিক? আছে? কথা বলেন না কেন? আছে? অমুক বড় টাওয়ার আমার রাসূলের নামে আছে? অমুক বাড়ি আমার রাসূলের নামে আছে? নাই। রাসূলের বাড়ি ছিল কেমন? সাদা সিধা মিটা একটা বাড়ি ছিলেন, সব চাইতে সাদা সিধা বাড়ি ছিলেন। আধা ঘন্টা যদি বৃষ্টি হতো, 3 ঘন্টা রাসূলের ঘরে ট্যাপ 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 করে বৃষ্টি পড়ে। সুবহানাল্লাহ নাই? এই জন্য রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা হিনি মিসকিনা, ও আল্লাহ সারা জীবন আপনি আমারে মিসকিন অবস্থায় রাখেন, আমারে গরীব অবস্থায় রাখেন, ধনী আমারে বানানোর কোনো দরকার নাই। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, ও রব্বুল আলামিন, আর আপনি আমার মৃত্যুটা যখন দিবেন, মৃত্যুর উপরে যখন কিয়ামতের ময়দানে উঠাবেন, তখন আপনি আমাকে গরিবদের কাতারে উঠায়েন। সাহাবীরা বললেন, নবী আপনি গরিবদের কাতারে কেন উঠতে চান? ও নবী আপনি গরিবদের কাতারে কেন কিয়ামতের ময়দানে উঠতে চান? রাসূল বললেন, কিয়ামতের ময়দানে ধনীদের চাইতে গরিবদেরকে 500 বছর আগে জান্নাতে ঢোকায় দিবেন তিনি কে? ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা, মৃত্যুটা দিও তুমি মিসকিন অবস্থায়। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, কিয়ামতের ময়দানে আমাকে মিসকিনদের কাতারে তুমি উঠায়া দিও আল্লাহ। রাসূল যখন বলতেন, সাহাবীরা জানতে চাইলেন, আমি বলতেন কিয়ামতের ময়দানে গরিবদের চাইতে ধনী, অর্থাৎ ধনীদের চাইতে গরিবদেরকে 500 বছর আগে জান্নাতে ঢোকায় দিবেন তিনি কে? মুসলিম শরীফের বর্ণনা একটা হাদিস এসেছে, অসংখ্য গরিব মানুষ যাদের নামাজ ঠিক ছিল, যাদের রোজা ঠিক ছিল, যাদের ইবাদত ঠিক ছিল, যারা হালাল উপার্জন খেত, কিন্তু গরিব মানুষ, কিয়ামতের ময়দানে মুসলিমের বর্ণনা এদেরকে বিনা হিসাবে প্রায় জান্নাতে ঢোকায় দিবেন তিনি কে? কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে গরিব, দাঁড়িয়ে থাকবে সমস্ত মিসকিন। কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থেকে দেখবে এলাকার চেয়ারম্যান হিসাব দেয় সম্পদের, এলাকার মোড়ল হিসাব দেয় সম্পদের, এলাকার ধনী মানুষ হিসাব দেয় সম্পদের, যাদের কোটি কোটি টাকা ব্যাংকে লোন ব্যাংকে পড়েছিল হিসাব দেয় সম্পদের। আর ওই এলাকার সবচাইতে গরিব মানুষ সিএনজি ড্রাইভার, ওই এলাকার সবচাইতে গরিব মানুষ রিক্সা ড্রাইভার, কোনো হিসাব নাই, দাঁড়িয়ে আছে দেখছে। চেয়ারম্যান সাহেব হিসাব দেয়, মেম্বার সাহেব হিসাব দেয়, অমুক এলাকার ধনী মানুষ হিসাব দেয়, কিন্তু একজন রিক্সা চালকের সম্পদ নাই, হিসাবও নাই। মুসলিমের বর্ণনায় দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকার পর গরিব মানুষটা চিন্তা করবে, সমস্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেয়, যেগুলো সম্পদের হিসাব নেয়। আমি তো রিক্সা চালক, আমি তো সিএনজি ড্রাইভার, আমি তো দিনমজুরি, আমার তো এই সম্পদ নাই, কেন আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি? এখানে দাঁড়ায় থাকার দরকার নাই, আমি জান্নাতের দিকে রওনা দিয়ে দিলাম। গরিব মানুষ একের পর এক দলবদ্ধ হবে, গরিব মানুষ একের পর এক দলবদ্ধ হয়ে, কিছু সংখ্যক গরিব মানুষ যাদের নামাজ ঠিক ছিল, রোজা ঠিক ছিল, সুন্নাত ঠিক ছিল, সবাই একত্রিত হয়ে দেখবে যে সমস্ত ধনী ধনী মানুষগুলো হিসাব দেয় আল্লাহর দরবারে, সমস্ত ধনী ধনী মানুষগুলো আল্লাহর দরবারে হিসাব নিয়ে ব্যস্ত আছে। আর গরিব মানুষগুলো সবাই একত্রিত হয়ে চিন্তা করবে, আমাদের এলাকার যত ধনী মানুষ যে মালের হিসাব দেয়, এই মালের মালিক তো আমি কোনোদিন ছিলাম না, চল সব মিলে একসাথে জান্নাতের দিকে রওনা দিই। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা প্রতিমধ্যে দাঁড় করাবে, মুসলিমের বর্ণনায় দাঁড় করাবে, ফেরেশতারা সামনে দাঁড়াবে, ফেরেশতারা বলবে তোমরা যাও কই, কোন দিক দিয়ে তোমরা রওনা দিয়েছো, কোথায় রওনা দিয়েছো? তারা বলবে আমরা জান্নাতের দিকে যাই। ফেরেশতারা বলবে হিসাব নিকাশ, তারা বলবে কিসের হিসাব রে বেটা, মালই তো পাইনি। কি পাই নাই?
কথা বলেন, কি পাই নাই? মাহালি তো পাই নাই, কিসের হিসাব? ফেরেশতারা লম্বা ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন কে জিগাইবেন, রব্বে কারীম এই গরিব মানুষগুলো নাকি মালই পাই নাই, কিন্তু তাদের নামাজ ঠিক, তাদের রোজা ঠিক, তাদের একামতে দিন ঠিক, কোরআনের হক পথে ছিল, কিন্তু দুনিয়াতে কোনো মাল পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বেগাইরি হিসাব, বিনা হিসাবে এই গরিব মানুষদেরকে আমি মাফ করে দিলাম। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, এই জন্য নবী বলেছেন কিয়ামতের ময়দানে তুমি আমারে গরিবদের কাতারে উঠায়ো, কারণ কিয়ামতের ময়দানে যে গরিবদের কাতারে উঠবে 90% প্রায় তাকে জান্নাতের ভিতরে ঢোকায়া দিবেন তিনি কে? তাহলে রাসূলের সুন্নাহ হলো এশার নামাজের আগে কি খাওয়া? খাবার খাওয়া। এশার নামাজ পড়ে ঘুমের বিছানায় যাওয়া, মধ্যরাতে ঘুম থেকে জেগে একজনের ইবাদতে মশগুল হয়ে যাওয়া, তিনি কে? মোনাজাত শেষ, হাত নামিয়ে নিতেন, এবার আস্তে করে উঠতেন, ওঠার পরে ওনার পাশেই ছিল জান্নাতুল বাকি। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতুল বাকিতে যারা শুয়েছিলেন, জান্নাতুল বাকির পাশে এবার তিনি রাতের বেলা দাঁড়াতেন। এতক্ষণ দোয়া করেছেন জীবিত মানুষদের জন্য নিজের ঘরে বসে বসে, এবার জান্নাতুল বাকিতে এসে সবাই যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের জন্য দুই হাত তুলে একজনের কাছে দোয়া করতেন, তিনি কে? সুন্নাহ। কয়দিন মায়ের কবরের পাশে গিয়ে রাতের বেলা দোয়া করছেন? কয়দিন বাবার কবরের পাশে গিয়ে রাতের বেলা দোয়া করছেন? কয়দিন কোন কবরে গিয়ে দোয়া করছেন? কবর তো চিনাই নাই। মাকে ওই দিন দাফন করে এসেছেন, কোনোদিন আর মায়ের কবরে যাওয়া নাই। বাবাকে দাফন করে এসেছেন, বাবার কবরে আর কোনোদিন যাওয়া নাই। কিন্তু নবী রাতের বেলা নিজের ঘরে বসে বসে জীবিত মানুষদের জন্য দোয়া করতেন, আর নিজের মানুষদের জন্য দোয়া শেষ তো জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে তিনি সকল মৃত ব্যক্তির জন্য একজনের কাছে দুই হাত তুলে দোয়া করতেন, তিনি কে? সুন্নাহ। ভুলে গেছি আমরা সব, আমরা খালি খাওয়াগুলো সুন্নাহ নিয়ে ব্যস্ত আছি, ঠিক না? খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাহ, এটা খুব জিন্দা আছে আমাদের সমাজে, ঠিক না বা ঠিক? খাবার পরে কত রকমের পায়েস খেতে হবে এটা আমরা ভালো জানি। খাবার শেষ কি মিষ্টি খাইলে আমার সুন্নাহ আদায় হবে এটা আমরা ভালো জানি। কিন্তু রাসূল যে 27টা যুদ্ধের ময়দানে হাতের ভিতরে তরবারি নিয়ে যুদ্ধ করেছে, যুদ্ধের সুন্নাহটা আমরা অনেকেই ভুলে গেছি, ঠিক না বা ঠিক? সমাজে আছে আছে কথা বলেন, আছে? এখন যদি সমাজের ভিতরে যুদ্ধের কথা বলে তাহলে তাকে জঙ্গি উপাধি দেয়, ঠিক না বা ঠিক? কেউ যদি ইসলামের পক্ষে যুদ্ধ হয়, কোরআনের পক্ষে যুদ্ধ হয়, একামতে দিনের পক্ষে যদি যুদ্ধের ডাক আসে ও যদি চলে আসে, আর ওই যুদ্ধকে যদি কেউ বলে যেটা জঙ্গি, সাথে সাথে তার ঈমান বরবাদ করে দিবেন, তিনি কে? এই জন্য যুদ্ধ কখনো জঙ্গি হতে পারে? আরো জোরে বলেন, পারে? কারণ রাসূল নিজে যুদ্ধের ময়দানে গিয়েছেন, 27টা যুদ্ধের ময়দানে তিনি সেনাপতি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আলোচনা একটু করব, আপনারা কি আমাকে সময় দিবেন? কথা বলেন, আপনারা কি একটু সময় দিবেন? আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য নিয়ে বসার তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে এখানে আমরা কয়টা সুন্নাহ শুনলাম? 1 নাম্বার, এশার নামাজের আগে কি করা? কথা বলেন, কি করা? এগুলো কিন্তু দামি দামি সুন্নাহ। এশার নামাজের আগে খাবার খাওয়া, এশার নামাজ পড়ে ঘুমের বিছানায় যাওয়া, ঘুম থেকে মাঝখানে, রাতের মাঝখানে ঘুম থেকে জাগা, এরপরে একজনের ইবাদত করা, তিনি কে? এরপরে মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তিদের জন্য একজনের দরবারে হাত তুলে দোয়া করা, কার দরবার বলেন? আরো জোরে বলেন, কার? যদিও আপনাদের চট্টগ্রামে দরবারের অভাব নাই, যদিও আপনাদের চট্টগ্রামে কোনো দরবারের অভাব, তবে একজনের দরবারে হাত তুলে চাইতে হবে, দরবারটা কার? আরো জোরে বলেন, কার? পৃথিবীর কোনো দরবারে দেওয়ার হক রাখে না, একটা দরবারে দেওয়ার হক রাখে, দরবারটা কার? আল্লাহর দরবার ছাড়া আর কারো দরবারে চাওয়া যাবে? আরো জোরে বলেন, চাওয়া যাবে? রাসূল আর একটা সুন্নাহ শুনে নেন, 3টা সুন্নাহ। রাসূল মক্কা থেকে যখন মদিনাতে গেলেন, মক্কা থেকে কোথায়? কথা বলেন, মক্কা থেকে কোথায়? মদিনায়। মক্কা থেকে যখন নবী মদিনাতে গেলেন, মদিনাবাসী সবাই নবীরে ধরলেন, নবী আপনি আমাদের কাছে একটু নসিহত করেন,
ও নবী, আপনার নসিহত জানতে চায়, আপনার নসিহত শুনতে চায়। সেই দিন নবী 3টা সুন্নাহর কথা বলেছিলেন। ইয়া আইয়ুহান নাস, ওহে সকল মানব জাতি, ওহে সকল মানুষ, আফসুস সালাম, আগে সালাম দাও। আগে কি দাও? কথা বলেন, কি দাও? এইটাও সুন্নাহ, আগে সালাম দাও। ওয়া তুইমুত তুআম, বেশি বেশি করে মানুষদের খাওয়াও। ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসি নিয়াম, মানুষ যখন সবাই ঘুমিয়ে যায় তখন তুমি নামাজে দাঁড়ায়া যাও। এই 3টা আমল যদি করতে পারো, তাদখুলুল জান্নাতা বিস-সালাম, হাসি মুখে হাসতে হাসতে তোমাকে জান্নাতে ঢুকায় দিবেন তিনি কে? তাহলে এই 3টা সুন্নাহ আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের রাসূলের জীবন দিয়ে জীবন গঠন করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমিন। রাসূলের কয়েকটা দিক নিয়ে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আপনারা কি চলে যাবেন? আপনারা কি উঠাউঠি করবেন? কোরআনের মাহফিলে বসলে লাভ বেশি না কম? বাইহাকির বর্ণনায় কেউ যদি 1 ঘন্টা কোরআনের জন্য সময় ব্যয় করে 60 বছর নফল ইবাদতের নেক আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দেয়। 2 ঘন্টা যদি ব্যয় করেন কত বছর? কথা বলেন। 3 ঘন্টা যদি কোরআনের জন্য ব্যয় করেন কত বছর? 4 ঘন্টা যদি ব্যয় করেন তাহলে কত বছর? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআনের জন্য যদি 1টা ঘন্টা ব্যয় করেন 60 বছর নফল ইবাদতের নেক আমাদের আমলনামায় জমা করে দিবেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন কোরআনের ভিতরে, আমার নবী ছাড়া আমার ভালোবাসা পাইবা না। আমার নবীকে দরকার। আমার নবীর যদি অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা পাওয়া যাবে কার? আর আমার নবীরে যদি বাদ দাও তাহলে মনে করবা তোমার নসিবে কোনো কিছুই নাই, নবী ছাড়া কোনো কিছু পাওয়া যাবে? আসতে বলেন, পাওয়া যাবে? এই জন্য নবীর দরকার আছে না নাই? কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। আপনাকে অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা পাওয়া যাবে কার? ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ভালোবেসে তাদের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু গফুরুর রহিম, সবচাইতে দয়ালু, সবচাইতে দয়াবান একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে অনুসরণ একজন মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু। আল্লাহ রাসূলকে যেন অনুসরণ করে আমাদের পুরা জিন্দেগিটা কাটায়া দিতে পারি, আমরা বলি আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের ভিতরে উত্তম আদর্শ ঢুকায়া দিয়েছেন তিনি কে? রাসূল কিভাবে ঘুমাইতেন এটা আদর্শ, রাসূল কিভাবে খাবার খেতেন এটা আমাদের একটা আদর্শ, রাসূল কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন এইটা একটা আদর্শ, রাসূল কিভাবে মায়ের খেদমত করেছেন এইটাও একটা আদর্শ। মানে রাসূলের পুরা জিন্দেগিটা আপনি যদি ফলো করেন, আপনাকে ভালোবাসবেন এবং আপনার জীবনের পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? তাহলে রাসূল ছাড়া আমাদের জীবনে কাউকে অনুসরণ করার আর কোনো অধিকার আছে? আরো জোরে বলেন, আছে? কোনো হুজুরকে অনুসরণ করার কোনো দরকার আছে? কোন পীর সাহেবকে অনুসরণ করার দরকার আছে? নাই। একজনকে অনুসরণ হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলকে যদি আমরা সবাই অনুসরণ করি, আমাদের ভিতরে কোনো ঝামেলা থাকে? আসতে বলেন, ঝামেলা থাকে। কিন্তু যেই দিন আমরা এক একটা পীর সাহেবরে অনুসরণ করা শুরু করছি, সেই দিন ভাগাভাগি, ঠিক না বা ঠিক? যেই দিনে এক একটা পীরকে আমরা অনুসরণ শুরু করেছি, সেই দিনই আমাদের ভাগাভাগি, ঠিক না বা ঠিক? একজন আমাদের রাসূলকে যদি আমরা অনুসরণ করতাম, আল্লাহর কসম পৃথিবীর ভিতরে আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করার পৃথিবীর কারো ক্ষমতা ছিল না, ঠিক না বা ঠিক? আজকে আমার পীরকে নিয়ে যদি বাজে মন্তব্য করে মিটিল হয়, মিছিল হয়, আর আমার রাসূল নিয়ে যদি বাজে মন্তব্য করে ঘরের ভিতরে ঘুমায়া থাকে, আসে না না? আসতে বলে, আসে না না? এই জন্য খবরদার, কোন পীরকে কখনো অনুসরণ করা যাবে না। অনুসরণের মানুষ একজন মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই যদি আমাদের রাসূলকে অনুসরণ করতাম, তাহলে পৃথিবীতে এত ভাগাভাগি উম্মত হতে পারতো
আরো জোরে বলেন পারতো। এই জন্য আল্লাহ সবাইকে, আমাদের সবাইকে রাসূলকে অনুসরণ করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। এই কোরআনের ভিতরে আমার রাসূলকে আল্লাহ এত ভালোবেসেছেন, 500-এরও বেশি আয়াত আল্লাহ রাসূলের জন্য নাজিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই দামি কিতাবের ভিতরে রাসূলকে নিয়ে 500-এরও বেশি আয়াত নাজিল করে দিয়েছেন। তিনি কে? এই কোরআনের মূল্য বেশি না কম? এই কোরআনের দাম বেশি না কম? একটা প্রশ্ন করে আপনাদের, রাসূলের দাম বেশি না কোরআনের দাম বেশি? দুইটাই বলেছে। কেউ বলেছে কোরআনের দাম বেশি, আবার কেউ বলেছে রাসূলের দাম বেশি। আচ্ছা, আপনারা আরেকবার প্রশ্ন করি, রাসূলের দাম বেশি না কোরআনের দাম বেশি? কোরআনের দাম বেশি। কোরআনের দাম বেশি বুঝতে হবে আপনাকে। কোরআনের দাম এতটাই বেশি কারণ এই কোরআনের রাজ কায়েম করার জন্যই রাসূলকে ঘর ছাড়তে হয়েছে, ঠিক না বা ঠিক? এই কোরআনের আইন চালু করার জন্যই রাসূলকে 2টা দান শহীদ করতে হয়েছে, ঠিক না বা ঠিক? এই কোরআনের রাজ কায়েম করার জন্যই নিজের চাচাকে হারাতে হয়েছে, ঠিক না বা ঠিক? এই কোরআনের রাজ কায়েমের জন্য রাসূল প্রায় 13টা বছর মক্কায় মার খাইছে। কথা কন না কেন আপনারা? বোঝা যায় কোরআনের রাজ কায়েম না করা পর্যন্ত রাসূল কখনো থেমে থাকে? আসতে বলেন, থেমে থাকে? যতদিন আমাদের বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে ততদিন আমরাও থেমে থাকবো। আরো জোরে বলেন, থেমে থাকবো। শুধুমাত্র স্বাধীন বাংলাদেশ হলে আমাদের কাজ শেষ নয়, আমাদের দায়িত্ব হলো এই কোরআন পার্লামেন্টে পৌঁছায়া দেওয়া, ঠিক না বা ঠিক? আমাদের দায়িত্ব হলো রাসূল যেই কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, রাসূলের মতোই এই বাংলার জমিনটা কোরআন দিয়ে দেশটা চালানো, ঠিক না বা ঠিক? ওই কার্যকর পরিচালনা না করা পর্যন্ত আমাদের কখনো ঘুম আসতে পারে? এটাই হলো আমাদের দায়িত্ব। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কোরআন দিয়ে নিজের জীবন এবং এই বাংলার জমিন চালানোর জন্য কবুল করে, বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে এই দামি কোরআনের ভিতরে রাসূলের কথা 500-এরও বেশি নিয়ে এসেছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিসহাবিহি ইয়াউমাল কিয়ামাহ। কেউ যদি কোরআন পড়ে, কেউ যদি কোরআন মানে, আর কেউ যদি কোরআন দিয়ে নিজের জীবনটারে গঠন করে, নবী বলেন কিয়ামতের ময়দানে এই কোরআন সুপারিশ করে তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হয় না? একটু আওয়াজ দিয়ে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি এই কোরআনের জন্য কেউ 1 ফোঁটা রক্ত খরচ করে, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই কোরআন তাকে কিয়ামতের ময়দানে ভুলে যাবে। কোরআন ভোলার কোনো কিতাব নয়, আপনাকে টেনে হিচড়ে জান্নাতে নিয়ে যাবে একজনের সাথে ঝগড়া করে। তিনি কে? এই জন্য কোরআন হলো দামি কিতাব। আর এই দামি কিতাবের ভিতরে 500-এরও বেশি আমার রাসূলের নাম নিয়ে এসেছে। কোরআন পড়বেন, কোরআন ধরবেন, কোরআন দিয়ে নিজের জীবনটাকে গঠন করবেন, কিয়ামতের ময়দানে খুশি হয়ে যাবেন। তিনি কে? রাসূল কখনো কোরআনের বাহিরে ছিল? আরো জোরে বলেন, ছিল। কানা খুলুকুল কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল রাসূল কিভাবে চলতেন, কিভাবে ঘুমাতেন, রাসূলের আদর্শ কি ছিল, রাসূলের জীবনী কি ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, কানা খুলুকুল কোরআন। তোমরা কি কোরআন পড়ো নাই? 30 পারা কোরআন ছিল রাসূলের জিন্দেগি। সুবহানাল্লাহ বলেন। এই 30 পারা কোরআনে যা আছে আমার রাসূলের জীবনে তা আছে। 30 পারা কোরআনে যা নিষেধ আছে আমার রাসূলের জীবনে তা নিষেধ আছে। 30 পারা কোরআনে যেই পথ চলতে বলে আমার রাসূল সেই পথে চলে। 30 পারা কোরআনে যেই পথ রাসূলকে নিষেধ করেছে সেই পথ থেকে রাসূল বিরত থাকে। মানে কোরআনটাই হলো রাসূলের জীবন, ঠিক না বা ঠিক? তাহলে কোরআন ছাড়া আমরা পৃথিবীর কোনো কিতাব মানতে পারি? আরো জোরে বলেন, মানতে পারি? তাহলে রাসূল যেহেতু কোরআন মেনেছেন, আমরাও কোরআন মেনে জীবনটাকে গঠন করব ইনশাআল্লাহ। আর আমলের দিক দিয়ে অনুসরণ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। তবে ইবাদত করতে হবে কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কার? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
ইবাদত পৃথিবীর কারণে আমাদেরকে গোলামি করার জন্যই বানাইছেন তিনি কে? তাহলে প্রথম থেকে শুনে আসেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার? আর রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু একজন তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক একজন তিনি কে? ইয়্যাকা না'বুদু, আমরা বলেছি প্রতিদিন 40 থেকে 42 বার নামাজে ইয়্যাকা না'বুদু মানে ইবাদত করব কার? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, চাইব কার কাছে? তাহলে আমরা 40 থেকে 42 বার আল্লাহকে বলেছি ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করব? আরো জোরে বলেন করব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আসমান এবং জমিনের ভিতরে আমি যা কিছু সৃষ্টি করেছি ইচ্ছা এবং অনিচ্ছায় সব কিছু একজনের ইবাদত করে, তিনি কে? ওই আসমান হুকুম মানে কার? এই জমিন গোলামি করে কার? ওই সূর্য হুকুম মানে কার? ওই চন্দ্র হুকুম মানে কার? তাহলে পৃথিবীতে যা কিছু আছে ইচ্ছা এবং অনিচ্ছায় সব কিছু গোলামি করে কার? মারাজাল بحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, একদিকে লবণাক্ত পানি আরেকদিকে মিঠা পানি, এক সাগরের ভিতরে দুই ধরনের পানি রেখে দিয়েছেন, তিনি কে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, একদিকে আমি লবণাক্ত পানি রেখে দিয়েছি, আরেকদিকে আমি মিঠা পানি রেখে দিয়েছি, মাঝখানে কোনো ওয়াল দিই নাই, মাঝখানে কোনো পার্টিশন দিই নাই, মাঝখানে কোনো ধরনের কোনো বেড়া আমি দিই নাই, কোনো ধরনের কোনো ওয়াল পার্টিশনের ব্যবস্থা আমি আরসিজি করে ওয়াল টানি নাই। লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে যাইতে পারে না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে যাইতে পারে না। তাহলে একটা জিনিস আল্লাহ এখানে বোঝাচ্ছেন, এই পানি ওই পানির ভিতরে ঢুকতে পারে না, ওই পানি এই পানির ভিতরে ঢুকতে পারে না। এই পানিগুলো হুকুম মানছে কার? এই পানিগুলো ইবাদতে মশগুল আছে কার? আরেকটু যদি আমি সহজ করে দিই, আমাদের সবার যখন জন্ম নিয়েছি মাথায় চুল ছিল কি ছিল না? একটু আওয়াজ দিয়ে বলেন, যেদিন জন্ম নিয়েছি সেই দিন মাথায় চুল ছিল কি ছিল না? চোখের ভুরু ছিল কি ছিল না? চোখের পাপড়ি ছিল কি ছিল না? তিনটাই চুল নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। মাথার চুল কাটার জন্য কে কতদিন কতবার সেলুন দোকানে গিয়েছেন, কোনো হিসাব আছে? কথা বলেন, আছে? চোখের ভুরু কাটার জন্য কয়দিন সেলুন দোকানে গেছেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন সেলুন দোকানে গেছেন? তাহলে বোঝা যায় আপনার শরীরের যে অঙ্গগুলো আছে এই অঙ্গগুলো হুকুম মানছে কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, তাহলে গোলামি হবে কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? আর গোলামিটাই করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। ইনশাআল্লাহ রাসূল কিভাবে চলেছেন ফিরেছেন ঠিক ওইভাবেই আমাদেরকেও চলতে হবে। হুকুম কার? নিজ ইচ্ছাভাবে কোনো ইবাদতে মশগুল করা যাবে? নিজ ইচ্ছাভাবে কখনোই চলাচল করা যাবে? রাসূল যেমনে চলেছেন, রাসূলকে দেখে দেখে চলার হুকুম দিয়েছেন, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। আপনাকে অনুসরণ করলেই ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসবেন একজন, তিনি কে? এই জন্য রাসূলকে অনুসরণ ইবাদত হবে আল্লাহর, এবং অনুসরণ হতে হবে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ ছাড়া পৃথিবীর আর কাউকে অনুসরণ করা যাবে? আরো জোরে বলেন যাবে?
এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করেন তাহলে খাবার পরে মিষ্টি খাবেন, যেহেতু রাসূল খাবারের পরে মিষ্টি খাইতেন বেশি, এটা ছিল রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। এই সুন্নাহ আমাদের সমাজে জিন্দা আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আচ্ছা, রাসূল একটা কিতাব দিয়ে দেশ চালাইছেন, কিতাবটার নাম, তাহলে এই সুন্নাহ মানার দরকার আছে না নাই? এই জায়গায় গেলে কিন্তু অনেকেই কয় না হুজুর এটা মানা যাবে, এটা মানা যাবে। অনেকেই বলে হুজুর এই কোরআন মানা যাবে না। মানা যাবে না তো এই জন্যেই কারণ কোরআনের আইন থাকলে মদের বোতল থাকে না, কোরআনের আইন থাকলে নর্তকী নাচানো যায় না, কোরআনের আইন থাকলে গানের কোনো কনসার্ট জমে না, কোরআনের আইন থাকলে বেপরদা কোনো নারী রাস্তায় চলতে পারে না, কোরআনের আইন থাকলে আজান হওয়ার পরে দোকান খোলা থাকতে পারে না। ঠিক না বেঠে? এই জন্যই কিছু সুবিধাবাদ মুসলমান আছে, কিছু কিছু মানে কিছু কিছু ছাড়ে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বলেছেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকতে হবে। কথাটা কার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কার? অর্ধেক ঢুকলাম, অর্ধেক ঢুকলাম না, কিছু মানলাম কিছু মানলাম না, এটা হলো সুবিধাবাদ মুসলমান। ঠিক না বা ঠিক? পরিপূর্ণ মানার কথা বলেছেন তিনি কে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে নিজের জীবনটাকে গঠন করেছেন, কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। রাসূল শুধুমাত্র আপনারা মনে করেন না যে সারা দিন কোরআন দিয়ে শুধু দাওয়াতের কাজ করেছেন, না, রাসূল সংসারী জীবন আছে না নাই? রাসূলের নাতি আছে না নাই? রাসূলের সাথী আছে না নাই? রাসূল বিচারের পর্যায়ে আছে না নাই? রাসূল শুধুমাত্র যে কোরআনের দাওয়াত নিয়ে পড়ে থাকতেন না, রাসূল কিন্তু সংসারের জীবনেও ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি এমন নবী, তিনি যখন নিজের স্ত্রীর কাছে যেতেন তখন শ্রেষ্ঠ স্বামী হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শোনেন আলোচনা পাঁচটা পর্যায়ে। নবী যখন নিজের স্ত্রীদের কাছে যেতেন তখন তিনি শ্রেষ্ঠ স্বামী হয়ে যেতেন, কারণ নবীর চাইতে আর শ্রেষ্ঠ স্বামী পৃথিবীতে আর একটাও জন্ম নিতে পারে। যেখানে রাসূল জীবনে কোনোদিন নিজের বিবিকে তুই বলে কোনো কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের বিবির সাথে তুই তুকারি আছে না নাই? মার ধর আছে না নাই? রাসূল কোনোদিন কোনো বিবিকে একটা আঘাত করে নাই। একজন বিবির শুধু থুতলিটা একটু চেপে ধরেছিলেন। কয়জন? কথা বলেন কয়জন? একজন। একজন বিবির শুধু এই থুতলিটা হালকা একটু চেপে ধরেছেন, বাস এনাফ, এটাই শুরু, এটাই শেষ। এছাড়া কোনো বিবির গায়ে কোনোদিন কখনো কোনো আঘাত করে? কিন্তু আমাদের তুই তুকারি আছে না নাই? আমাদের আঘাত করা আছে না নাই? আমাদের চাওয়া চাই আছে না নাই? তোর বাপের বাড়ি থেকে ওই টান, তোর বাপের বাড়ি থেকে এই টান, এই দে ওই দে, অমুক দে তমুক দে, এই স্বভাব আমাদের সমাজে আছে না নাই? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তুই বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তুই ব্যবহার করেন নাই। এই জন্য শ্রেষ্ঠ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজেদের বিবিদের কাছে যখন যেতেন শ্রেষ্ঠ স্বামী হয়ে যেতেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজেদের নাতির কাছে যেতেন তখন শ্রেষ্ঠ নানা হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নানার দিক দিয়ে রাসূল ছিলেন কয় নাম্বার? আরো জোরে বলেন কয় নাম্বার? আবার কোরআন একটু পরে আসেন, কোরআন মানতেন তিনি, তিনিও ছিলেন কোরআন মানার দিকে কয় নাম্বার? আরো জোরে বলেন কয় নাম্বার? একটু পরে আসবো সেই কথাটা, আগে নানার বিষয়টা একটু বলে নি। যখন রাসূল নিজের নাতিদের কাছে যেতেন তখন তিনি নানা হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? তখন তিনি আর রাসূল নয়, তখন তিনি কি? কথা বলেন, তখন তিনি কি? আর যখন তিনি বিবিদের কাছে যেতেন তখন তিনি শ্রেষ্ঠ স্বামী হয়ে যেতেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। যখন তিনি নিজেদের বিবির কাছে যেতেন তখন তিনি শ্রেষ্ঠ স্বামী হতেন, তখন তিনি আর ওখানে নবীত্ব করতেন না, ওখানে তিনি শ্রেষ্ঠ স্বামী। আবার যখন তিনি নাতিদের কাছে যেতেন তখন তিনি শ্রেষ্ঠ নানা। সুবহানাল্লাহ বলেন। আসর নামাজ পড়ছেন রাসূল, হাসান আর হুসাইন দুইজনে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে চেপে বসেছেন। একজন ঘাড় ধরেছেন, কান ধরেছেন, আরেকজন পিছন থেকে ঠেলেন। আসরের নামাজের সেজদা লম্বা হলো, সাহাবীরা চিন্তায় পড়লেন মনে হয় রাসূল মনে হয় অসুস্থ, রাসূল মনে হয় অসুস্থ হয়েছেন। কিন্তু রাসূলকে যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেপে ধরে বসে আছেন কেউ দেখে নাই। আরশে আজিম থেকে একজনা দেখছেন, তিনি কে?
হাসান যখন ধরে আছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ঠেলছেন, রাসূল সিজদা উঠাতে চায়, আবার হাসান শক্ত করে ধরে। যখন সিজদা উঠাতে চায় শক্ত করে ধরে, যখন সিজদা উঠাতে যায় শক্ত করে ধরে। যখন রাসূল শক্ত করে সিজদা উঠাবেন, ইন দ্য মিন টাইম জিবরিল আলাইহিস সালাম রে পাঠাইছেন। তিনি কে? আদেশ দিলেন, নবী যতক্ষণ পর্যন্ত আপনার এই দুই নাতি আপনারে না ছাড়ে ততক্ষণ পর্যন্ত আপনি সিজদায় পড়ে থাকে। তাহলে বোঝা যায় রাসূল ছিলেন যখন নাতিদের কাছে যেতেন তখন শ্রেষ্ঠ নানা, সুবহানাল্লাহ বলবেন না? আবার রাসূল যখন মায়ের কাছে যেতেন তখন তিনি হয়ে যেতেন শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, আমার মা আমাকে বাজার থেকে এটা আনতে বলে, মনে থাকে না। আমার মা আমাকে বাজার থেকে ওইটা আনতে বলে, মনে থাকে না। আমার মা আমাকে গ্যাস্ট্রিকের ওষুধ আনতে বলে, মনে থাকে না। আমার মা আমাকে একটু নাপা অথবা যে কোনো একটা ব্যথার ওষুধ আনতে বলে, আমার মনে থাকে না। কিন্তু বউ যেটা বলে ঠিকঠাক মনে থাকে, ঠিক না বে ঠিক? বইয়ের কথা যদি 19 থেকে 20 হয় কখনো চাউল ভাত ফুটে না আর ভরে, কিন্তু মা যেইটা বলে স্মরণ থাকে না। একটা গ্যাস্ট্রিকের ওষুধের জন্য মা 10 বার বলা লাগে, এমন সন্তান সমাজে আছে না? না। মা যদি 10টা টাকা চায় পকেটে নাই, মা যদি 100টা টাকা চায় পকেটে নাই, কিন্তু বউ যদি 1000 টাকা চায় চাওয়ার আগে যদি না দেয় ঝামেলা আছে না নাই? পুরা সংসারের ভিতরে আগুন ধরে যায়, ঠিক না বা ঠিক? কিন্তু মা 100 টাকা চেয়েছে, অনেক কুলাঙ্গার আছে মায়ের হাতে 100টা টাকা উঠাইয়া দিতে পারে না, এমন সন্তান আছে না নাই? রাসূল যখন মায়ের কাছে যেতেন তখন শ্রেষ্ঠ কি হতেন? কথা বলেন না কেন? কি হতেন? রাসূল যখন মায়ের কাছে যেতেন তখন শ্রেষ্ঠ সন্তান হতেন। রাসূল বসে আছেন, সমস্ত সাহাবীদেরকে নিয়ে নবী বসা, একজন বৃদ্ধা মহিলা আসলেন। রাসূলকে যখন একজন সাহাবী বললেন, নবী আপনি পিছনের দিকে খেয়াল করেন, বৃদ্ধা মহিলা আসছেন। রাসূল পিছনের দিকে যখন তাকালেন, রাসূল ছিলেন বসা, সাথে সাথে সাহাবীরা বলেন এমন ভাবে রাসূল উঠে দাঁড়ালেন, আমরা জীবনে এইভাবে উঠে দাঁড়াতে আর কোনোদিন দেখি নাই। রাসূল উঠে দাঁড়ালেন, মাথাটাকে নিচের দিকে দিয়ে বৃদ্ধা মহিলার দিক হয়ে দাঁড়ালেন। বৃদ্ধা মহিলা সামনে আসলেন, নিচের দিকে দাঁড়িয়ে তিনি সালাম দিলেন। বৃদ্ধা মহিলা যখন এসে দাঁড়ালেন সাথে সাথে রাসূলের চাদর খুলে বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নিজের গায়ের দামি চাদর যেটা রাসূল পরতেন, যে চাদর, সেই চাদর খুলে রাসূল নিচে বিছিয়ে দিলেন। সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে রইলেন। আর আমাদের সমাজের ভিতরে যেই চাদর সব চাইতে কম দামি ওই চাদর মায়ের ঘরে, যেই খাট সব চাইতে ঘরের কম দামি ওই খাট মায়ের ঘরে, যেই কম্বল সব চাইতে পুরাতন ওই কম্বল মায়ের ঘরে, যেই পাখা সব চাইতে দুর্বল ওই পাখা মায়ের ঘরে, ঠিক না বে ঠিক? সব চাইতে দামি দামি সোফা বলেন, সবচাইতে দামি দামি চাদর বলেন, সবচাইতে দামি দামি খাট বলেন, সব হলো বইয়ের ঘরে। আর যত খারাপ জিনিস সব হলো মায়ের ঘরে, ঠিক না বেঠে? কিয়ামতের ময়দানে যদি মা তোমার বিরুদ্ধে নালিশ করে, ওয়াল্লাহি কোনো পীর সাহেব তোমাকে বাঁচাতে পারবে, কোনো তাহাজ্জুদ নামাজ তোমাকে বাঁচাতে পারবে, কোনো মসজিদও তুমি যদি বানাও ওই মসজিদ তোমাকে বাঁচাতে পারবে? মাকে যদি কষ্ট দেন আর ওই কষ্ট নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা চলে যায়, কিয়ামতের ময়দানে যদি কোনো মা বলে ওই সন্তানের বিচার করতে হবে আজকে, ইয়া রব ওই সন্তানের বিচার না করা পর্যন্ত আমি তাকে ছাড়বো না। রাসূল বলেন কিয়ামতের ময়দানে সব আমল বরবাদ হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত মা তাকে না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কোনো আমল তাকে বাঁচাতে পারবে। এই জন্য খবরদার, মাকে কখনো কোনো দিন কষ্ট দেওয়া যাবে, আরো জোরে বলেন যাবে। নিজের চাদর মোবারক বিছিয়ে দিলেন। রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া এসে নিজের চাদর মোবারকে বসলেন। রাসূলের কথার স্টাইলটা কি রকম দেখেন। মা সামনে বসেছেন, মা সামনে বসে কথা বলছেন। সাহাবীরা বলছেন আমরা দীর্ঘ সময় পর্যন্ত মা কথা বলছেন আর রাসূলের জবানের দিকে আমরা তাকিয়েছিলাম। 3টা শব্দ ছাড়া রাসূলের জবানে কোনো কথা আমরা শুনি নাই। জি, হ্যাঁ, না। সুবহানাল্লাহ। এই প্রায় 2-3টা শব্দ ছাড়া কোনো কথা নাই।
মা একটা বলেছে, রাসূল আর একটা বলেছে, এমনটা ছিল না। মা বলেছে সাদা, ছেলে বলেছে কালো, এমন ছিল না। মা বলেছে এই কথা, মায়ের কথা বাদ দিয়ে রাসূল আরেকটা বলেছে, এমন ছিল না। মা বলেছেন, রাসূল শুধু বলেছেন জি। মা বলেছেন, রাসূল শুধু বলেছেন ইয়েস। মা বলেছেন, রাসূল শুধু বলেছেন না। মানে মা যদি এইটা জিজ্ঞাসা করেছে, যদি না বলতে হয় সেখানে না বলেছেন। মা যেটা জিজ্ঞাসা করেছেন, যেখানে জি বলার কথা সেখানে জি বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল 1400 বছর আগে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, খবরদার মায়ের মুখে মুখে যদি কেউ তর্ক করে, মাকে যদি কেউ ধমক দেয়, তার পিছনের সব আমলগুলো বরবাদ করে দিবেন তিনি কে? খবরদার মাকে কখনো কোনোদিন ধমক দিয়ে কোনো কথা বলা যাবে। খবরদার কখনো কোনোদিন মাকে কোনো কষ্ট দিয়ে কোনো কাজ করা যাবে। মায়ের মুখে মুখে কখনো কোনোদিন তর্ক করা যাবে। রাসূলের সামনে বৃদ্ধা মহিলা এসে বসলেন, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিচের দিকে তাকিয়ে জি না কথাগুলো বললেন, বাস এনাফ। যখন বৃদ্ধা মহিলা দাঁড়ালেন, রাসূল সোজাসুজি দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলবেন না? মাথার উপরে হাত বুলিয়ে দিলেন। রাসূল মাথা আগিয়ে দিলেন, মাথার উপরে হাত বুলিয়ে দিলেন। যাওয়ার সময় কিছু হাদিয়া মায়ের কাছে দিয়ে দিলেন, কিছু ছাগলের গোশত, কিছু ফলমূল মায়ের কাছে দিয়ে দিলেন। যত দূর পর্যন্ত মা হেঁটে গেলেন, তত দূর পর্যন্ত রাসূল যেতে চাইলেন। যতক্ষণ পর্যন্ত মা বলেছেন বাবা তুমি এখন যাও, ততক্ষণ পর্যন্ত মায়ের সাথে সাথে হেঁটেছে। সুবহানাল্লাহ। অথচ শত শত সাহাবী এখানে বসা, শত শত সাহাবীদেরকে নিয়ে রাসূল কোরআনের কথা বলছেন, শত শত সাহাবীদেরকে নিয়ে রাসূল হাদিসের কথা বলছেন, শত শত সাহাবীদেরকে নিয়ে রাসূল মশগুল ছিলেন কোরআন এবং হাদিস নিয়ে। মা যখন এসেছেন, সাহাবীরা অপেক্ষা করছেন, মায়ের হক আদায় করছেন। মা যত দূর পর্যন্ত হেঁটে গেছেন, মায়ের সাথে হেঁটে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার সাহাবীদের সামনে আসতেন, তখন আবার রাসূল এবার শ্রেষ্ঠ নেতা হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল এবার সাহাবীদের সামনে যখন আসতেন, এবার রাসূল হয়ে যেতেন শ্রেষ্ঠ নেতা। সুবহানাল্লাহ বলেন। কাউরে ছোট কাউরে বড় এইটা ভাবার রাসূলের কাছে কোনো সময় ছিল? আসতে বলেন, ছিল? মসজিদে নববীতে রাসূল বসে আছেন, মসজিদে নববীতে রাসূল বসা, সাহাবীরাও বসা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বাহিরে কি যেন একটা বিষয় নিয়ে ঝগড়া লেগেছেন। কথা কাটাকাটি, একটু ঝগড়া, কণ্ঠ দুইজনারই বড় হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ একটু আস্তে বড় হলো, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠটাও একটু বড় হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে আছেন, কান কিন্তু রাসূলের আবু যর গিফারি এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে কি কথা বলছে, রাসূলের কান কিন্তু সেই দিকে খাড়া। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু ছবি উঠাচ্ছেন, ছবি উঠাইতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান খারাপ, বাহিরে কি আওয়াজ হচ্ছে রাসূল সেইটা শুনছেন। আবু যর গিফারি কথা বলতে বলতে একটা মারাত্মক কথা বলে ফেললেন, কান খাড়া করে শুনেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, বেলাল তোমার সাথে আমার আর কোনো কথা নাই। আমি জানি বেলাল তুমি একটা কালো মায়ের সন্তান। নাউজুবিল্লাহ বলবেন না? বেলাল তোমার সাথে আমার আর কোনো কথা নাই। বেলাল আমি জানি তুমি একটা কালো মায়ের সন্তান, তোমার সাথে আর কোনো কথা নাই। এতটুকুই শুধু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বাস। রাসূল মসজিদে নববী থেকে দাঁড়িয়ে গেছেন। দাঁড়ানোর পরে রাসূল সেখান থেকে আওয়াজ বড় করে বললেন, আবু যর, ও আবু যর, তুমি কালেমা পড়েছো ঠিক, তোমার জবানে কালেমা আছে ঠিক, কিন্তু আমি রাসূল বিশ্বাস করলাম তোমার জবান থেকে এখনো জাহিলিয়াতের দুর্গন্ধ তোমার জবান থেকে যায় না। তুমি কালেমা পড়েছো ঠিক, তুমি অনেক বড় সাহাবী হয়েছো ঠিক,
কিন্তু জাহিলিয়াতের যেই দুর্গন্ধযুক্ত কথা, ওই কথাগুলো তোমার জবান থেকে যায় নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন আমার মারাত্মক দোষ হয়েছে, সাথে সাথে দৌড় দিয়ে এসে মসজিদে নববীর সিঁড়ির উপরে শুয়ে গেলেন আবু যর চোখের পানি ফেলে এবার বেলালকে ডাকছেন, বেলাল তোমার কালো পা আমার মুখে না লাগানো পর্যন্ত আমি এই সিঁড়ি থেকে উঠবো না। সুবহানাল্লাহ। রাসূল যখন সাহাবীদের সামনে যেতেন তখন তিনি শ্রেষ্ঠ নেতা হয়ে যেতেন। শুধুমাত্র শাসন এতটুকুই করতেন, কথা 2-4টা বলতেন, বাস সাথে সাথে সাহাবীরা বুঝতে পারতেন, সাথে সাথে সাহাবীরা নত হয়ে যেতেন। এমন নেতাকে অনুসরণ করার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এবার রাসূল যখন রাষ্ট্র পরিচালনা করতে বসতেন তখন তিনি শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হতেন। সুবহানাল্লাহ বলেন নাই? তখন তিনি শ্রেষ্ঠ কি হতেন? রাষ্ট্রপ্রধান হতেন। তখন তিনি শ্রেষ্ঠ কি হতেন? রাষ্ট্রপ্রধান হতেন, শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান। দেখেন মসজিদে নববীতে ফজরের নামাজে যেতেন, মসজিদে নববীতে ফজরের নামাজে তিনি গেতেন, শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান। দেখেন মসজিদে ফজরের নামাজ পড়েছেন, মসজিদে নববীতে ফজরের নামাজ আদায়ের পর যখন তিনি মসজিদ থেকে বাহির হবেন দেখলেন সারা মসজিদের সামনে বাইতুল মাল ভরপুর, অন্তত 100 থেকে 200টা উট, দুম্বা এবং খেজুর বলেন, উট বলেন, ছাগল বলেন, মেষ বলেন, যা বলেন সমস্ত বাইতুল মালের সমস্ত মালামাল ভর্তি, গোলাম থেকে সব কিছু এসে মসজিদের সামনে ভর্তি। রাসূল বললেন গরিবদেরকে খবর দাও, গরিবদেরকে খবর দিলেন। সকল গরিবরা লাইন ধরলেন, রাসূল উট দিলেন, দুম্বা দিলেন, খেজুর দিলেন, সমস্ত গম দিলেন, আটা দিলেন। বিলাতে বিলাতে জোহরের নামাজ, খাবার কোনো সময় নেই, ফজরের নামাজ পড়ে দেওয়া শুরু করেছেন। জোহরের ওয়াক্ত হলো, জোহরের নামাজ শেষ করলেন। জোহরের নামাজ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবার বিলানো শুরু করলেন। বিলাতে বিলাতে আসরের নামাজ পড়লেন। আসরের নামাজ পড়ে সকল খাবারগুলো বিতরণ করে এবার রাসূলের গায়ে কিছু ময়লা লেগেছিল, ময়লাগুলো ঝেড়ে আসরের নামাজ পড়ে এবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা সকাল থেকে কোনো খাবার নাই, সকাল থেকে কোনো খাবার আমি খেতে পারি নাই, সকাল থেকে জোহর পর্যন্ত সমস্ত গরিবদেরকে খাবার বিলিয়েছি, জোহর থেকে আসর পর্যন্ত সমস্ত গরিবদেরকে খাবার বিলিয়েছি। আয়েশা খুব ক্ষুধা লেগেছে, ঘরের ভিতরে কি আছে আমার একটু খাবার দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আয়েশার ঘরে পানি ছাড়া দ্বিতীয় কোনো খাবার নাই। কারে বলে নেতা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সারাদিন আপনি খাবার বিতরণ করলেন গরিবদের মাঝে, আর নিজের ঘরে যখন আসলেন আমি আয়েশা কসম করে বলছি নবী আমার ঘরে পানি ছাড়া দ্বিতীয় কোনো খাবার নাই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন রাসূল ফজর নামাজ পড়তেন। আরেকটা হাদিস থেকে বর্ণনা শুনেন, রাসূল ফজর নামাজ পড়তেন মসজিদে নববীতে। ফজর পড়ে ইশরাক পড়ে এরপরে যখন নিজেদের বিবিদের সাথে দেখা করার জন্য রাসূল আসতেন, বিবিদেরকে বলতেন, বিবিরা খাবার কি আছে? বিবিরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ খাবার নাই। রাসূল বললেন, আজকে আল্লাহর জন্য রোজা রেখে দিলাম। কারে বলে নেতা? তিনি যখন কোরআন মেনে মেনে নেতাগিরি করতেন তখন তিনি হয়ে যেতেন শ্রেষ্ঠ নেতা। সুবহানাল্লাহ বলবেন না? যখন তিনি বিচারের কাঠগড়ায় বিচার করার জন্য বসতেন তখন তিনি হয়ে যেতেন শ্রেষ্ঠ বিচারপতি। ঠিক না বা ঠিক? কুরাইশের মহিলা চুরি করেছে, রাসূলের সামনে এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ বিচার, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কথাটা কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? চুরি যদি চুরি করে হাত কেটে দাও, আইনটা পৃথিবীর কারণ হয়, আইনটা কার? চুরি করেছে হাত কেটে দাও। রাসূল বললেন হাত কেটে দাও, কোরআনের আইন। একজন সাহাবীর সন্তানকে পাঠিয়ে দিলেন, সাহাবীরা যে যাও তুমি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যেন এই মহিলার হাতটা না কাটে, যেহেতু কুরাইশি মহিলা
মদিনায় যদি কুরাইশি মহিলার হাত কেটে দেয় তাহলে কুরাইশ বংশের মান ইজ্জত থাকে না। তুমি গিয়ে রাসূলের কানে কানে বলো, যেই মহিলা চুরি করেছে এই মহিলাটা হলো কুরাইশের মহিলা, এই মহিলার হাত কাটা থেকে মাফ করে তার আঙ্গুল একটা কেটে দিয়ে নবী আপনি তাকে খালাস করে দেন, মাফ করে দেন। রাসূলের কানে কানে গিয়ে একজন সাহাবীর সন্তান এসে বলছেন, নবী আপনি যার বিচারের ফয়সালা দিচ্ছেন, যার হাত কাটার আইন পাশ করছেন, যার হাত কাটার হুকুম দিচ্ছেন, এই মহিলা হলো কুরাইশি মহিলা। আপনি যদি মদিনায় বসে কুরাইশি মহিলার হাত কেটে দেন আপনার নিজের বংশের মান থাকে না, নিজের বংশের সম্মান থাকে না। নবী গো কুরাইশি মহিলার হাতটা না কেটে গোপনে আঙ্গুল একটা কেটে দিয়ে বিচারটা ঢিসবিস করে দিয়ে বিচারটা গোপনে শেষ করে দেন। রাসূল এবার উঠে দাঁড়ালেন, আগুনের গোলার মতো চেহারাটা লাল হলো নবীর। এবার উঠে দাঁড়ালেন, আগুনের গোলার মতো চেহারা লাল হলো, কণ্ঠের আওয়াজটা বড় হলো। রাসূল যখন আওয়াজ বড় করলেন সমস্ত সাহাবীরা চতুর্দিকে দাঁড়িয়ে পড়লেন। সাহাবীরা বুঝতে পেরেছেন নিশ্চয়ই কোনো না কোনো কিছু হয়েছে। রাসূল এবার উপরের দিকে আর নিচের দিকে আর সাহাবীদের দিকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা আজকে তোমরা আমার কাছে একজন মাসুম বাচ্চাকে পাঠিয়ে তোমরা কুরাইশি একজন মহিলার হাত কাটা থেকে বিরত করে আঙ্গুল কাটার জন্য সুপারিশ করছো। শুনে রেখে দিও, আজকে যদি এই কুরাইশি মহিলা চুরি না করে আমার যদি মেয়ে ফাতেমাও যদি চুরি করত, ওয়াল্লাহি আল্লাহর কসম কোরআনের আইনটাকে বাস্তবায়ন করার জন্য আমার মেয়ের দুইটা হাত আমি কেটে দিতাম। তাহলে রাসূল ছিলেন শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ বিচারপতি। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আবার রাসূল জীবনে কোনোদিন নিজে না করে কখনো কোনোদিন কারো উপরে কোনো আমল চেপিয়ে দেন, নিজে আগে করছেন, এরপরে আরেকজনকে করতে বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নিজে করি না কিন্তু আরেকজনকে করার জন্য উপদেশ দিয়ে আসে না নাই? কথা বলেন, আসে না নাই? নিজে করে না, নিজে যখন মাইক পায় অনেক কিছু বলে, এই করো ওই করো অমুক করো তমুক করো, এইটা করি আমি ওইটা করি আমি, কিন্তু গিয়ে দেখেন নামাজ পড়ি আমি, তমুক করি আমি, অমুক করি আমি, রাতের বেলা ঘুমায়। এই নেতা সকাল 10টা বাজে ঘুম থেকে উঠে দেখে লুঙ্গি খাটের নিচে, কিন্তু মাইকের সামনে যখন আসে তখন বিভিন্ন বড় বড় কথা বলে, আসে না নাই? কিন্তু রাসূল ছিলেন এমন নেতা, নিজে আগে করতেন এরপরে অন্যকে করতে বলতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কাছে একজন সাহাবী তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, ও নবী আমার এই কলিজার সন্তান, আমি গরিব মানুষ, আমি প্রতিদিন এই সন্তানটারে মিষ্টি কিনে দিতে পারি না। আমার এই সন্তান প্রতিদিন মিষ্টি খায়, প্রতিদিন মিষ্টি চায়, আমি গরিব মানুষ, আমি কিনে দিতে পারি না। প্রতিদিন আমার সাথে ঝামেলা করে, প্রতিদিন আমাকে মিষ্টি খাওয়ার জন্য পিড়াপিড়ি করে, আমি গরিব মানুষ, তাকে আমি প্রতিদিন মিষ্টি কিনে দিতে পারি না। গো নবী আপনি একটু নসিহত করেন। নিশ্চয় আপনি যদি নসিহত করেন অবশ্যই আপনার নসিহত কাজে আসবে। রাসূল বললেন, আজকে না আগামীকাল তুমি অথবা আগামী সপ্তাহ তুমি আমার কাছে আইনো। সুবহানাল্লাহ বলেন। আজকে না আগামী সপ্তাহ নিয়ে আইসো, আজকে নিয়ে যাও, আগামী সপ্তাহ তুমি অমুক সময় অমুক তারিখে নিয়ে এসো। সাহাবীকে পাঠিয়ে দিলেন। এক সপ্তাহ পরে এবার সাহাবী তার সন্তানকে নিয়ে রাসূলের দরবারে হাজির। নবী গো আপনি বলেছেন এক সপ্তাহ পরে আনার জন্য, এই যে নিয়ে আসতে, আপনি নসিহত করেন। প্রতিদিন মিষ্টি খাওয়ার জন্য আমরা পিড়াপিড়ি করে, এত মিষ্টি খাই যে আমি গরিব মানুষ, কিনে দিতে পারি না। এবার নবী বলছেন, বাবা তোমার বাবা হলো গরিব মানুষ, তুমি এত মিষ্টি খাও না, তোমার বাবার উপরে অনেক কষ্ট হয়ে যায়, বাবা আজ থেকে তুমি মিষ্টি একটু কম কম করে খাও। এবার সাহাবীর সন্তান মুস্কি হাসি দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু নসিহত করেছেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি কোনো দিন আমি আর আমার বাবাকে মিষ্টির জন্য পিড়াপিড়ি করব না। ও নবী আপনি নসিহত করেছেন, আপনি আমাকে মিষ্টি কম খেতে বলেছেন, আপনি আমাকে বলেছেন মিষ্টি যাতে আমি কম খাই। ও নবী এই জন্য আমি মিষ্টি কম আজ থেকে খাবো, কোনো দিন আমি আমার বাবাকে মিষ্টির জন্য পিড়াপিড়ি করব না। পাশেই বাবা দাঁড়ানো ছিল। বাবা এবার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ গত সপ্তাহে আসছিলাম আপনার কাছে, গত সপ্তাহে তো আপনি এই নসিহত করে দিতে পারতেন,
গত সপ্তাহে তো আপনি এই কথাটা বলে দিতে পারতেন, তাতে আমার ছেলে কম মিষ্টি খায়। এই এক সপ্তাহ পর্যন্ত কেন আপনি অপেক্ষা করলেন নবী? এবার নবী বললেন, সাহাবী রে, আমি নবী তো বেশি মিষ্টি খাওয়া পছন্দ করি, তোমার ছেলেরে আমি কিভাবে কম খাওয়ার নসিবতটা করি বলো? এক সপ্তাহের ব্যবধানে আমি নবী আগে মিষ্টি খাওয়া আস্তে আস্তে কমিয়েছি, এরপরে তোমার ছেলেরে কম খাওয়ার আদেশ দিলাম। আগে নিজে আমল করেছেন, এরপরে সাহাবীদেরকে আমল করার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নিজের বিবিদের কাছেও যখন যেতেন, 9 জন বিবি ছিলেন। কয়জন? কথা বলেন, কয়জন? একটারে সামাল দিতেই তো আমাদের জিন্দেগি শেষ। রাসূল 9 জন বিবি এক স্টেপে ছিলেন, কিন্তু কোনোদিন কারো মনে কোনো কষ্ট দেয়? আসতে বলেন, কষ্ট দেয়? সবাইকে সমান রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? একদিন জোর করে সবাই এসে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন কোন বিবিরা আপনি বেশি ভালোবাসেন? কোনটারে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, এটা কেমন কথা? আমি তো সব বিবিরেই বেশি ভালোবাসি। কয়, না না, আপনি কোনটারে বেশি ভালোবাসেন এইটা বলেন। রাসূল বললেন, না, আমি সবাইকেই সমানভাবে ভালোবাসি। সেবার বিবিরা বলছেন, না, আপনাকে বলতেই হবে আপনি কোনটারে বেশি ভালোবাসেন, কোনটারে কম ভালোবাসেন, আজকে বলতেই হবে। রাসূল বললেন, না, আমি সবাইরে বেশি ভালোবাসি। দয়ার নবী, মায়ার নবী, সরল নবী, সব বিবিরা যখন 9 জন বিবি চতুর্দিকে ধরে যখন শক্ত করে ধরলেন, আপনাকে বলতেই হবে। এবার রাসূল বললেন, ঠিক আছে, আগামীকাল আমি সন্ধ্যাবেলা তোমাদের বলবো। সুবহানাল্লাহ বলেন। সময় নিতেন, হুট করে কোনো কাজ করতেন না। আমরা হুট হাট রাগের মাথায় 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 1000 তালাক। কথা কন না কেন? সময় নাই। তালাক দেওয়ার পর এরপরে হুজুরে খুঁজে, হুজুর রাগের মাথায় তালাক দিয়ে দিছি, এই তালাক কি হবে? তুই রাগের মাথায় তো তোর বউরেই তালাক দিছ, তোর মারে তো তালাক দিস না। কথা কন না কেন? রাগের মাথায় হইলেও কারে তালাক দিছে? কথা বলেন, কারে? শালিরে তো তালাক দেয় নাই, ভাবিরে তো তালাক দেয় নাই। রাগের মাথায় যারে তালাক দিতে হবে তারিখ তো তালাক দিয়েছে, তালাক তো হয়ে গেছে। এই জন্য খবরদার, রাগের মাথায় কখনো কোনোদিন কোনো ডিসিশন নেওয়া যাবে। রাগের মাথায় 1000 পরিবারে এরকম তালাকের নিয়ম আছে না নাই? অহরহ। রাসূল বললেন, একটু সময় দাও, আগামীকাল মাগরিব নামাজ অথবা ইশার নামাজ পড়ে তোমাদেরকে আমি বলবো কোন বিবিরা আমি বেশি ভালোবাসি। ফজর নামাজ পড়লেন, 18টা প্রায় রাসূল খেজুর নিলেন, প্রতিটা বিবির ঘরে ঘরে ঢুকলেন। আস্তে আস্তে ঢুকে প্রতিটা বিবির ঘরের হাতের ভিতরে দিয়ে বলছেন, খবরদার, এই 2টা খেজুর যে তোমারে আমি দিয়েছি কাউরে বলা যাবে, কাউরে বলা যাবে, শুধু আমি জানি আর তুমি জানো, আর জানে একজন, তিনি কে? খবরদার কাউরে বইল না। 2টা করে খেজুর দিলেন প্রতিটা বিবির হাতে। 9 জন বিবির হাতে তিনি 18টা খেজুর দিলেন। চলে গেলেন মসজিদে। প্রায় এশার নামাজ যখন শেষ হয়েছে, এশার নামাজ পড়ে এসেছেন, সকল বিবিরা আগে থেকেই বসে আছেন। নবী, আজকে আপনি বলবেন যে কোন বিবিরা আপনি বেশি ভালোবাসেন। রাসূল বললেন, আমাকে বলতেই হবে? কয়, হ্যাঁ নবী, আপনাকে বলতেই হবে, আমাকে বলতেই হবে। হ্যাঁ নবী, আপনাকে বলতেই হবে। বা রাসূল বললেন, ওই যে মাগরিব নামাজ পড়ে যার হাতে 2টা খেজুর দিছি, ওইটারে আমি বেশি ভালোবাসি। 9 জন বিবি দিলেন মুস্কি হাসি, কারণ 9 জন বিবির হাতেই রাসূল আগেই খেজুর দিতে চুপি চুপি। সুবহানাল্লাহ বলেন। 9 জন বিবি খুশি হয়ে গেলেন, আরশ থেকে খুশি হয়ে গেলেন। তিনি কে? এটা ছিল রাসূলের পরিবার চালানোর একটা নিয়ম। সুবহানাল্লাহ বলবেন না? আর বিবিরাও রাসূলকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলকে এরকম একটা টি টেবিলের উপরে বসায় গোসল করাতেন। টি টেবিল দিলেন, রাসূল টি টেবিলের উপরে বসলেন। রাসূল যখন টি টেবিলের উপরে বসেছেন, টি টেবিলের একটা পায়ার নিচে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা পায়ের আঙ্গুল পড়েছে। রাসূল বসার সাথে সাথে আঙ্গুলটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বাহির হয়ে রাসূলের মাথায় যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি ঢালেন, পানির সাথে রক্ত প্রবাহিত হয়, পানির সাথে রক্ত যায়। রাসূল বললেন, আয়েশা, কোন জায়গা থেকে রক্ত পড়ছে, কোন জায়গা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে পানির সাথে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এই টেবিলের উপরে বসেছেন,
এই টেবিলের পায়ার একটা কোনায় আমার একটা আঙ্গুল ছিল, আমি টান দিতে পারি নাই। আপনি বসেছেন, বসার সাথে সাথে আমি টান দেওয়ার সুযোগ পাই নাই। পায়ার চাপে আর আপনার চাপে, শরীরের চাপে, পায়ার চাপে আমার আঙ্গুলটা ফেটে পিঙ্কি দিয়ে রক্ত পড়ছে। ওই রক্তটার সাথে পানি একত্রিত হয়ে, ওই রক্ত পানি এবং দুইটা মিশ্রিত হয়ে প্রবাহিত হচ্ছে। রাসূল নেমে গেলেন। রাসূল বলেন, আয়েশা তুমি কি বলো? আমি উঠেছি টি টেবিলের উপরে, আর পায়ার নিচে তোমার পা আছে, আঙ্গুল আছে, তুমি কেন বলো নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বুকের উপরে পাড়া দিয়েও বসেন, আমি আয়েশা ওহ শব্দটাও করতে পারবো না। রাসূলের প্রতি বিবিদের কত ভালোবাসা। সম্পদ থাকলেই যে শান্তি থাকে তা না। যদি স্বামী স্ত্রী মিল না থাকে, ভালোবাসা না থাকে, ওই সন্তানটা জাহান্নাম বানায় দেয় তিনি কে? স্বামী স্ত্রী যদি মিল থাকে, গাছের গোড়ায় যদি বসবাস করেন, ওইটাও জান্নাত বানায় দেয় তিনি কে? এই জন্য বুঝতে হবে, যদি সংসারের ভিতরে শান্তি আনতে চান, একজনাকে অনুসরণ করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে রাসূল জীবনে কোনোদিন তার বিবির সাথে কখনো তুই বলে কোনো কথা বলে? কথা বলেন, কোনো কথা বলে? কোনোদিন 9 জন বিবিকে বলছে তোমারে আমি বেশি ভালোবাসি, হে 8টা সব খারাপ, তুমি বালা, বলছে কোনোদিন? কিন্তু আমাদের এই স্বভাব আছে না নাই? কয় তুমি এমন জদ্দাল বউ আমার জন্য নসিবে পড়ছো, আমার বন্ধু বিয়ে করছে কত সুন্দর, তোমার বিয়ে করে আমি ঠকছি, বলে না? কথা বলেন, বলে না? খবরদার, রাসূলের সুন্নাহকে যদি আপনি অতিক্রম করে বাড়তি কিছু করেন, অশান্তি সংসার বানায়া দিবেন তিনি কে? কোনদিন রাসূলের অনুসরণ ছাড়া যদি নিজে মাতবরি করে কোনো কিছু করতে যান, তাহলে সমস্যায় পড়বেন। এই জন্য আমার আগে আমার ভাই বলেছিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলের আদর্শ যেখানে, রাসূলের আদর্শ যেখানে, রাসূলের আদর্শ যেখানে, ওই জায়গাটা রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয় তিনি কে? কারণ বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ রাসূলকে প্রেরণ করেছেন তিনি কে? আল্লাহ রাসূলকে অনুসরণ করে আমাদের প্রত্যেকের জীবন গঠন করার তৌফিক দান করো, বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলা যায় না আমিন? আবার রাসূল যখন মন একটু বেজার করতেন, একটু চিন্তিত থাকতেন, রাসূলকে খুশি করার জন্য কোরআনের আয়াত নাজিল করতেন তিনি কে? নুন হরফে মুকাত্তাআত ওয়াল কলাম ওয়ামা ইয়াসতুরুন, কলমের শপথ, আর কলম যা লিখেছে তার শপথ। মা আতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ও নবী আপনাকে যারা পাগল বলে মনে রেখে দিয়েন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি আপনি পাগল নয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য অসংখ্য নিয়ামত রেখে দিয়েছেন কে? আপনার জন্য অসংখ্য পুরস্কার রেখে দিয়েছেন তিনি কে? মা আতা বিনি'মাতি রাব্বিকা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর আপনি হলেন উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের চরিত্রের ভিতরে কোনো মিথ্যা কথা আছে? কাউকে তুই বলে কথা বলেছেন আছে? কাউকে কোনোদিন ধমক দিয়ে কথা বলেছেন আছে? উত্তম চরিত্র রাসূলকে দান করেছেন তিনি কে? এই সার্টিফিকেটটা দিয়েছেন তিনি কে? নুন ওয়াল কলাম ওয়ামা ইয়াতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। ও নবী আপনাকে যারা পাগল বলেছে বেশি দিন লাগবে না, শুধু মরতে দেন। আসলে পাগলকে মরার পরেই তার ফয়সালা করবেন তিনি কে? আবু জেহেল রাসূলকে বলেছিল পাগল, আসলে রাসূল পাগল না, আবু জেহেল পাগল। আবু লাহাব বলেছিল পাগল, আসলে রাসূল পাগল না, আবু লাহাব পাগল। মৃত্যুর পরেই এটা প্রকাশ করে দিবেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। নবী গো আপনি কষ্ট নিয়েন না, আপনাকে পাগল বলে এই জন্য আপনি অন্তরে কোনো ব্যথা নিয়েন না, শুধু তাদের মৃত্যুটা বাকি আছে, একটু মরতে দেন। মরার পরেই দেখায়া দিব আসলে পাগল আপনি না পাগল আবু জেহেল। সুবহানাল্লাহ বলবেন না?
রাসূলকে যখনই কেউ গালি দিয়েছে, পাথর নিক্ষেপ করেছে, তার বিরুদ্ধে রিয়াকশন নিয়েছেন তিনি কে? তাব্বাত পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার বলে। রাসূলকে কেউ কষ্ট দিয়েছে, রাসূল সহ্য করেছেন, কিন্তু সহ্য করেন নাই, তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে রাসূলকে ভালোবেসে নাম দিয়েছিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কি দিয়েছিলেন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কি দিয়েছিলেন? তাহলে রাসূলকে কখনো কোনোদিন অপমান করার জন্য যদি কোনো কাজ করেন, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ করে দিবেন, তিনি কে? খবরদার এমন যেন কোনো কাজ না হয়। দাড়ি রাখতে বলছে সবাই, আপনি ইচ্ছা করে দাড়ি কাটছেন। আরেকজন হুজুর আপনারে বলল, ভাই আপনি দাড়িটা রেখে দেন, আপনি হুট করে বললেন, ভাই দাড়ি রাখলে আমারে ভালো লাগে না, ভাই দাড়ি রাখতে আমারে ভালো লাগে না, ভাই দাড়ি রাখলে আমার চেহারা ভালো লাগে না। আপনি রাসূলের সুন্নাতকে ছোট করে ফেলছেন, ঠিক না ভাই? ঠিক। আর রাসূলের সুন্নাতকে যদি ছোট করে ফেলেন, তাহলে কিয়ামতের ময়দানে এই ভালোবাসার মানুষটারে যদি ছোট করে ফেলেন, আপনার কাছ থেকে কড়া গন্ডায় বিচার করবেন তিনি কে? জিনাকে যদি কেউ বাজে কোনো কথা বলে, জিনাকে নিয়ে যদি বাজে কোনো কথা বলে, উত্তর যদি নবী না দেয়, সাথে সাথে প্রতিবাদ করেন তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। রাসূল কথা বলছেন, দুইজন সাহাবী জোরে জোরে কথা বলছেন। রাসূলের কণ্ঠের উপরে যখন সাহাবীর আওয়াজ বড় হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কণ্ঠটা নিচু করে দিয়ে চুপ হয়ে গেলেন। রাসূল আর কথা বলছেন না। এখন এই দুইজন সাহাবী শুধু কথা বলছে। ইন দ্য মিন টাইম রাসূল চুপ হলেন কেন? আর দুইজন সাহাবীর কণ্ঠ আওয়াজ হলো জোরে কেন? এই সহ্য না করতে পেরে সাথে সাথে সূরা হুজরাতের আয়াতটারে নাজিল করে দিলেন তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কার এত বড় সাহস ও ইমানদার, আমার রাসূলের সামনে এত বড় আওয়াজ দিয়ে কথা বলার? কার এত বড় সাহস? খবরদার, আজ থেকে সাবধান হয়ে যাও। আমার রাসূলের সামনে যদি আজ থেকে কণ্ঠটাকে যদি উচ্চ করে, কণ্ঠের আওয়াজ যদি বড় করে, আজ থেকে যদি রাসূলের সামনে কণ্ঠটাকে বড় করে কথা বলো, তাহবাত আমালুকুম, পিছনের সব আমলগুলো অটোমেটিক বরবাদ করে দেবেন তিনি কে? আপনি হাজী সাহেব হন, আপনি গাজী সাহেব হন, আপনি যত বড় এই মসজিদ বানানেওয়ালা হন, আপনি যত বড় জাকাতওয়ালা হন, আপনি যত বড় দানবীরওয়ালা হন, রাসূলের সামনে যদি উচ্চ সুরে আওয়াজ দিয়ে একটু কথা বলেন, বেয়াদবি হয়ে যাবে। আর এই বেয়াদবির কারণে আপনার যত আমল আছে অটোভাবে আমলগুলোকে নষ্ট করে দিবেন তিনি কে? তাহলে খবরদার, রাসূলের সামনে কোনোদিন কখনো কোনো কথা কোনোভাবে বলে কোনো বেয়াদবি করা যাবে? আরো জোরে বলেন যাবে? যদি কেউ আপনাকে দাড়ি রাখতে বলে, এইটা বলা যাবে না, দাড়ি আমার ভালো লাগে না, এতটুকু বলতে পারেন, ভাই রাখবো ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। কেউ আপনাকে বলো, ভাই চলেন মসজিদে নামাজ পড়তে, না নামাজ পড়তে আমার ভালো লাগে না, বলা যাবে? আরো জোরে বলেন, বলা যাবে? ভাই চলেন কোরআনের মাহফিল চলছে, কোরআন শুনতে চলেন, না কোরআনের মাহফিল আমার ভালো লাগে না, বলা যাবে? খবরদার, এগুলো যদি বলেন আরশ থেকে নারাজ হয়ে যাবেন তিনি কে? আল্লাহ এগুলো মেনে মেনে আমাদের সবাইকে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে প্রথম নাম্বার সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনাও, সারা জীবন আপনি আমাকে মিসকিন অবস্থায় রাখেন। 2 নাম্বার সুন্নাহ, ওয়া আমিতনি মিসকিনাও, মৃত্যুটা মিসকিন অবস্থায় দিন। 3 নাম্বার, ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের ময়দানে, আরশের কিয়ামতের ময়দানে গরিবদের কাতারে আপনি আমাকে উঠায়েন। এরপরে বলেছিলাম সালাম আগে দেওয়া সুন্নাহ, না পরে? আগে না পরে? রাসূলের আগে কেউ সালাম দিয়েছেন এমন কোন ইতিহাস, এমন কোন হাদিস একটাও? আসতে বলেন একটাও?
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কোণায় লুকিয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের ভিতরে ঢুকছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কোণায় দরজার আড়ালে লুকানো। ইন দ্য মিন টাইম রাসূল সালাম দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে এসে কেঁদে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে ঘরের কোণায় লুকিয়ে আছি, আপনি কিভাবে টের পেলেন? রাসূল বললেন, এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা রে, আমি এমন নবী সামনেও যেভাবে দেখি পিছনেও সেইভাবে দেখি। আমি এমন নবী সামনেও যেমনে দেখি পিছনেও সামনে দেখি। রাসূলকে একদিনের জন্য কেউ আগে সালাম দিতে পারে? এই জন্য সালাম আগে দেব না পরে? আসতে বলেন, আগে না পরে? মানুষদেরকে খাওয়াবো বেশি না কম? আসতে বলেন, বেশি না কম? সাথী সঙ্গীদের কাছে যখন যাব তখন আজে বাজে ফাহিশা কোনো কথা বলবো? রাসূল যখন সাহাবীদের সামনে যেতেন তখন তিনি হতেন শ্রেষ্ঠ নেতা, আমরাও শ্রেষ্ঠ মানুষ হবার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল যখন মায়ের সামনে যেতেন তখন শ্রেষ্ঠ কি হতেন? কথা বলেন, কি হতেন? রাসূল যখন বিবিদের সামনে যেতেন তখন শ্রেষ্ঠ কি হতেন? রাসূল যখন নাতিদের সামনে যেতেন তখন শ্রেষ্ঠ কি হতেন? এবার সর্বশেষ রাসূল যখন জায়নামাজে যেতেন শ্রেষ্ঠ ইবাদতকারী হয়ে যেতেন। অথচ যার সামনে পিছনের কোনো গুনাহ ছিল? আরো জোরে বলেন, কোনো গুনাহ ছিল? 2 রাকাত নামাজে পুনে 6 পারা কোরআন তিনি তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, পা গুলো ফুলে যেত এইরকম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, রাসূল যখন সিজদায় পড়তেন গড় 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 করে কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসতো। মনে হতো পাথর আর পানি দিয়ে যেইভাবে জাল দিলে ফুটে সেইভাবে রাসূলের কণ্ঠে থেকে কান্নার আওয়াজ ভেসে আসতো। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। কিন্তু জীবনে কোনোদিন একটা কোনো গুনাহ ছিল? কথা বলেন, গুনাহ ছিল? অথচ জায়নামাজে যখন দাঁড়াতেন তিনি হয়ে যেতেন শ্রেষ্ঠ ইবাদতকারী। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে রাসূলকে মেনে মেনে জীবন গঠন করার তৌফিক দান করুক, বলেন আমিন। অনেক রাতে আমাকে আলোচনা দিয়েছেন, তারপরেও আলোচনা কি রকম করেছি, যতটুকু করেছি এই সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আপনারা যারা ব্যবসা করেন, রাসূলের হাদিস, রাসূল বলেন যে আমি রাসূলকে মেনে মেনে ব্যবসা করবে, আমি রাসূলের পাশের জান্নাতটা তার হবে। সুবহানাল্লাহ। হয় নাই? রাসূল বললেন যে আমার সুন্নাহ মেনে ব্যবসা করবে সে আমার সাথে জান্নাতে থাকবে, সে আমার পাশে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের ব্যবসার নিয়ম হলো, বিক্রি করেছেন, বিক্রেতার যিনি ক্রয় করেছেন ক্রেতার পছন্দ হয় নাই, আপনার কাছে নিয়ে আসছে, এখন আপনি অন্যদিকে তাকায়া বলবেন বিক্রি জিনিস ফেরত নিই না? বলা যাবে? কথা বলেন, বলা যাবে? উনি ক্রয় করেছেন, আপনাকে মাল দিয়েছেন, ওনার পছন্দ হয় না, আবার মালটা যখন নিয়ে এসেছেন সাথে সাথে ফেরত দিতে হবে। এইটাই আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু। ওজনে কম দিয়ে দিলেন, দেওয়া যাবে? কথা বলেন, দেওয়া যাবে? ভালো মাল উপরে রাখলেন, ভিজা মাল নিচে রাখলেন। ভালোগুলো দেখে ক্রেতা বললেন যে 1 কেজি দেন, ভালোটা দিলেন আধা কেজি, ভিজাটাও দিলেন আধা কেজি। সমাজে এমন ব্যবসায়ী আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? রাসূল ব্যবসায়ীদেরকে খুব ভালোবাসতেন, নিজেও ব্যবসা করছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল ব্যবসার কাজের ভিতরে বাগির হতেন। মদিনাতে বাগির হলেন, একটা ঘটনা শোনেন। দেখলেন বৃষ্টি কম হয়েছে, বৃষ্টি তেমন হয় নাই, কিন্তু একজন খেজুরের স্তূপ অনেকগুলো খেজুর জমা করে নিয়ে আছে। রাসূল দেখলেন খেজুরগুলো উপরে অনেক শুকনা। রাসূল বললেন একজন সাহাবীকে ভিতরে হাত ঢোকাও, অথবা রাসূল নিজেই হাত ঢুকিয়ে দিলেন। নিজের ভিতর থেকে যখন হাত বাহির করলেন দেখে ভিতরে ভিজা, উপরে শুকনা ভিতরে ভিজা। সাহাবেরে জিগাইলেন উপরে শুকনা ভিতরে ভিজা ব্যাপার কি? কয় হুজুর পানি হইছে পানি, বৃষ্টি হইছে বৃষ্টি। রাসূল বললেন বৃষ্টি যদি হয় তাহলে তো উপরের গুলো আগে ভিজার কথা, ঠিক না বেঠিক? বৃষ্টি যদি হয় উপরের গুলো আগে ভিজবে, নিচের গুলা পরে ভিজবে। মানে তুমি মানুষদেরকে ঠকাও, যে মানুষদেরকে ঠকায় কিয়ামতের ময়দানে তার আমলনামা কেড়ে কেড়ে নিয়ে যাকে ঠকানো হয়েছে তার আমলনামায় যোগ করে দিবেন তিনি কে? খবরদার কখনো কোনো মানুষদেরকে কোনোভাবে ঠকাবেন না। যদি ঠকাইছেন
তো কিয়ামতের ময়দানে আপনাকে পাকড়াও করবেন তিনি কে? আর রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি ব্যবসা করতে পারেন, রাসূল বলেন আমার জান্নাতের পাশেই তার জান্নাত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ব্যবসা করার তৌফিক দান করুক, বলেন আমিন। যারা যেভাবে সুন্দর করে আয়োজনটা সাজিয়েছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই আয়োজনগুলো সাজানোর তৌফিক দান করুক। আইইউবি মিডিয়া